বাজেট ঘাটতি মেটাতে অর্থবছর শেষ হওয়ার আগে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরকারের ব্যাংক ঋণ। চলতি অর্থবছরে 1 মাস বাকি থাকতেই ব্যাংক খাত থেকে সরকার ঋণ নিয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে 8,000 কোটি টাকার বেশি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে 2025-26 অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসে দেশের ব্যাংকিং খাত থেকে সরকার ঋণ নিয়েছে 1,12,000 কোটি টাকা, যেখানে 12 মাসে ঋণ নেওয়ার লক্ষ্য ছিল 1,04,000 কোটি টাকা। জুন মাসেও সরকার ঋণ নিলে পুরো অর্থ বছরে পরিমাণ আরও বাড়তে পারে। এদিকে সরকার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নেয় সরকারি খাতে চাহিদা অনুযায়ী ঋণ পাচ্ছে না। ফলে চলতি বছরের মার্চ মাসে এ খাতে দেশের ইতিহাসে সর্বনিম্ন 4.72% ঋণ প্রবৃদ্ধি হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নেওয়ার ফলে অর্থনীতিতে কী প্রভাব পড়েছে? আসছে বাজেটে এই ঋণের লক্ষ্যমাত্রা কি বাড়বে নাকি কমবে? সরকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার 1,04,000 কোটি টাকা। এটি 2024-25 অর্থবছরের জন্য। আমরা দেখেছি যে অর্থাৎ 1 মাস বাকি থাকতেই জুন মাস বাকি থাকতেই মে মাসেই কিন্তু এটি লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে 1,12,000 কোটি টাকা। 8,000 কোটি টাকা বেশি ঋণ সরকার নিয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে। অর্থনীতিতে প্রভাবের কথা যদি বলি ইমতিয়াজ, অর্থনীতিতে আসলে আমরা যখন দেখি যে সরকারি খাতে সরকার যখন বেশি ঋণ নেয় ব্যাংকিং খাত থেকে, তখন এটি আসলে আমাদের বেসরকারি খাতকে চাপে ফেলে। এটি আমাদের অর্থনীতিবিদরাই বা বিশ্লেষক যারা আছেন তারা বিভিন্ন সময় বলেন যে আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে সরকার যখন বেশি ঋণ নেয় তখন এটি বেসরকারি খাতকে আসলে, বা সরকার যখন বেশি ঋণ নেয় তখন বেসরকারি খাত চাপ করে। এর কিন্তু উদাহরণ আমরা দেখেছি যে আমাদের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অনেক কমে গিয়েছে। সবশেষ মার্চ প্রান্তিক পর্যন্ত যে বাংলাদেশ ব্যাংক যে তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী হচ্ছে মার্চ মাস পর্যন্ত কিন্তু আমাদের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 4% ঘরে নেমে এসেছে। এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির ইতিহাসে এটি সর্বনিম্ন। আর যখন আমরা দেখেছি যে আমরা যখন বেসরকারি খাতে তাদের সঙ্গে কথা বলি, তারা আসলে ব্যাংক খাত থেকে যখন তাদের ঋণ নেওয়ার পরিমাণটা আসলে কমে যায়, তখন আমরা দেখি যে এর প্রভাবটা কর্মসংস্থানে পড়ে। আমাদের কর্মসংস্থান কমে যায়, আমাদের বিনিয়োগ কমে যায়। এর ফলে অর্থনীতিতে বড় ধরনের একটা চাপ কিন্তু তৈরি হয়। আর আপনি বলছিলেন যে সরকার আগামী যে অর্থবছর সামনে আগামী 11 জুন যে বাজেট ঘোষণা করবে 2026-27 অর্থবছরের জন্য, সেখানে আসলে ঋণের লক্ষ্যমাত্রা বাড়াবে কিনা। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি সরকার সেই ঋণের লক্ষ্যমাত্রা আসলে বাড়িয়েছে। 1,04,000 কোটি টাকা ছিল চলতি অর্থবছরে, আগামী অর্থবছরে সেটি 1,35,000 কোটি টাকা হতে পারে। পাশাপাশি বিদেশি ঋণের লক্ষ্যমাত্রাও কিন্তু বাড়বে ইমতিয়াজ। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্যাংকিং খাত থেকে সরকারি ঋণ প্রবাহের বিষয়ে জানাচ্ছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে সহকর্মী ওয়ালিদ সাকিব।